ক্রিকেটের 22 গজে পাকিস্তানকে হারানোর মহড়া বেশ ভালোভাবে সেরে নিল টিম ইন্ডিয়া। এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইউএইকে হেলায় হারালো সূর্যকুমার যাদবের দল। মাত্র 27 বল ব্যাট করে জয়ের রান তুলে নিল টিম ইন্ডিয়া, 9 উইকেটে দাপুটে জয়। পাকিস্তানকে হারানোর মহড়া প্রথম ম্যাচ থেকেই করতে চাইছিল গম্ভীরের ছেলেরা। তার কারণ এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইউএই সংযুক্ত আরব আমিরশাহী খাতায় কলমে দুর্বল দল। যদিও তাদের কোচ ভারতকে প্রথমবার টি-20 বিশ্বকাপ জেতানো লালচাঁদ রাজপুত, তা সত্ত্বেও কোচ যত ভারী নাম হোক না কেন, ক্রিকেটার হিসেবে বা দলের সামগ্রিক পারফরমেন্স হিসেবে ভারতের ধারে কাছে আসে না ইউএই। তা সত্ত্বেও দুবাইয়ের মাঠে ইউএইকে কিছুটা হলেও সমীহ করেছিল টিম ইন্ডিয়া। তার কারণ পাকিস্তানকে হারাতে হবে। আগামী রোববার 14 তারিখ পাকিস্তানকে হারানোর প্রস্তুতি এই ম্যাচ থেকেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের ম্যাচটা অবশ্যই মর্যাদার ম্যাচ। তার কারণ আপনারা জানেন, কাশ্মীরে জঙ্গি হামলার নক্কারজনক ঘটনার পর অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুর ভারত বুঝিয়ে দিয়েছিল তারা সন্ত্রাসবাদ যদি তাদের আক্রমণ করে, পাকিস্তান যদি তাদের আক্রমণ করে, সেক্ষেত্রে প্রতি উত্তর কি ভয়ঙ্কর হতে পারে। সে লড়াইয়ে ভারত এগিয়ে থেকে অ্যাডভান্টেজ থেকেই যুদ্ধবিরতি হয়েছিল। এবার সেই ঘটনার পর কাশ্মীরের জঙ্গি হামলা অপারেশন সিন্দুরের পর প্রথমবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতের পাকিস্তান প্রতিপক্ষ। ইতিমধ্যেই বাকযুদ্ধ বা দুটো টিমের মধ্যে কথায় কথায় আগ্রাসন শুরু হয়ে গেছে। প্রেস কনফারেন্সে আপনারা দেখে নিয়েছেন, সব দলের সঙ্গে করমর্দন করলেও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে কোনো রকম হ্যান্ডশেক করেননি। করেছেন পাকিস্তানের পিসিবির চেয়ারম্যান, পাকিস্তান মন্ত্রী, যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড হিসেবে রয়েছেন নাকভি, তার সঙ্গে করমর্দন করেছেন। তবে ক্রিকেটার সালমান আঘা, পাকিস্তান দলের ক্যাপ্টেন, তার সঙ্গে একবারও হ্যান্ডশেক হয়নি, তার সঙ্গে গলা মেলানো কিচ্ছু হয়নি। ভারত তেতে রয়েছে এবং সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন আগ্রাসন তো হবেই, এই ম্যাচ মানেই আগ্রাসনের ম্যাচ। পাকিস্তান ম্যাচে ক্রিকেটাররা আগ্রাসন দিয়ে খেলবে এবং সেটা দেখাবেও। পাকিস্তান উল্টো দিকের ক্যাপ্টেন বলেছেন তিনি কাউকে আগ্রাসন দেখাতে বলবেন না, যদি কেউ দেখাবেন। অর্থাৎ বাক যুদ্ধ, কথায় কথায় আগ্রাসনের হিসেব, এবং পাকিস্তান ভারত, ভারত পাকিস্তান এই যে লড়াই, সেটা কিন্তু ইতিমধ্যেই ক্রিকেটের 22 গজে শুরু হয়ে গেছে। সেই ম্যাচের মহড়ায় পাকিস্তানকে হারানোর লক্ষ্যে টিম ইন্ডিয়া নেমেছিল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে। নিজেদের প্রথম ম্যাচ ইউএইর বিরুদ্ধে, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে টসে জিতে সূর্যকুমার যাদব দুবাইয়ের উইকেটে ফিল্ডিং করতে চেয়েছিলেন। কেন? তার স্পষ্ট বক্তব্য, যেহেতু আপনারা জানেন দুবাইয়ে গরম বেশি, শিশির একটা ফ্যাক্টর হয়, তাই পরে ব্যাট করা অনেক ইজি, বোলাররা বল স্পিন করতে পারেন না, ধরতে অসুবিধা হয়, এবং পাশাপাশি নিজেদের বোলারদের একটু দেখে নেওয়া পাকিস্তান ম্যাচের আগে। আর সেটা দেখতে গিয়ে রীতিমতো কুলদীপরা স্পিন ভেলকি দেখালেন। কুলদীপ যাদব 4 উইকেট, শিবম দুবে মিডিয়াম পেসার 3 উইকেট, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল 1টা করে উইকেট, স্পিনাররা সব মিলিয়ে 6টা উইকেট, এবং ভারতের জোরে বোলার হিসেবে একমাত্র খেলানো হয়েছিল মেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। এছাড়াও হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ছিলেন। হার্দিক ছাড়া 2 জোরে বোলার, বুমরা 1টি, এবং অবশ্যই তার সঙ্গে শিবম দুবে 3টি উইকেট পেয়েছে। তবে বলতে হবে স্পিনারদের কথা, কারণ দুবাইয়ের উইকেট স্পিনারদের জন্য সবসময় বেটার হয়। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি। অনেকেই বলছিলেন যে প্রচণ্ড গরমের কারণে দুবাইয়ের উইকেটে একটু ঘাস রাখা হচ্ছে যাতে উইকেটের বাঁধনটা ঠিক থাকে, উইকেট যাতে অনেক বেটার থাকে। তবে দেখা গেল এই উইকেটে কুলদীপের, চায়নাম্যান কুলদীপের ভেলকি রীতিমতো ইউএই ব্যাটসম্যানরা নাজেহাল অবস্থা। তারা বুঝতেই পারেনি সামনের পায়ে খেলবে না ব্যাক ফুটে যাবে। স্পিন বুঝতে না পেরেই একের পর এক উইকেট কুলদীপকে উপহার দিয়েছেন তারা। মাত্র 7 রানে 4 উইকেট নিয়েছেন কুলদীপ। পিছিয়ে নেই শিবম দুবেও। পাওয়ার প্লে শেষ হতেই শিবম দুবের দুরন্ত বোলিং, তার 3 উইকেট ইউএইকে মাত্র 57 রানে অল আউট করে দেয়। যদি ইউএইর ব্যাটিং স্কোর বলি, 2 ওপেনার তারা 2 অঙ্কের নাম্বারে রানে গেলেও বাকিদেরটা ফোন নাম্বার, ওই 1, 2, 3 এগুলোরই ভর্তি। কেউই 10 অবধি পৌঁছতে পারেনি 2 ওপেনার ছাড়া। শেষ পর্যন্ত ভারতের দুরন্ত বোলিংয়ের স্পিন অ্যাটাকে, বিশেষ করে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এই 3 জনের স্পিনে ভারতের
সামনে স্পিনারদের সামনে কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি ইউএইর ব্যাটসম্যানরা। স্কোর কার্ড বলছে স্পিনাররা সেখানে অক্ষর প্যাটেল 3 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট, বরুণ চক্রবর্তী 2 ওভারে মাত্র 4 রান দিয়ে 1 উইকেট, কুলদীপ 2 ওভার 1 বলে মাত্র 7 রান দিয়ে 4 উইকেট। তো বোঝাই যাচ্ছে স্পিনাররা কীরকম দাপট দেখিয়েছে। আসলে এই দাপট ইউএইর বিরুদ্ধে নয়, পাকিস্তানকে বার্তা আমাদের স্পিন খেলতে গেলে ভাবতে হবে এবং আমাদের বোলাররা রীতিমতো পেতে রয়েছে, এটাই যেন গম্ভীর টিমের অন্যতম বার্তা। আর ব্যাট হাতে নেমে এই 57 রান চেস করতে গিয়ে ভারতের ব্যাটসম্যানরা অভিষেক শর্মার 6 দিয়ে শুরু করলেন, 16 বলে করলেন 30। অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করতে নেমে প্রথম বলেই 6 মারলেন, 2 বলে 7 রান, নট আউট। আর 1 বছর পর টি20 খেলতে নেমে সহ অধিনায়ক শুভমান গিল, তার ব্যাটের স্কোর 9 বলে 20 রান, 1টা 6 2টো 4। অর্থাৎ ব্যাটিং অর্ডারের টপ অর্ডার তারা কিন্তু নিজেদের ঝালিয়ে নিল। যদিও আরেকটু প্রস্তুতি হতে পারত, বিপক্ষ যদি আরেকটু রান করতো। আসলে ভারতের বোলিং এতটাই তেতে রয়েছে, বিপক্ষকে 57 রানে অল আউট করে দিলে ব্যাটসম্যানরা আর কোথায় রান করার সুযোগ পাবে বলুন। তা সত্ত্বেও গৌতম গম্ভীর টিমটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন। তিনি শুভমান গিলকে দলে এনেছেন ওপেনার হিসেবে, অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেছেন। 3 নম্বরে তিলক বর্মার নামার কথা, যদিও তিনি নামেননি, এদিন সূর্যকুমার যাদব এসছেন। সঞ্জু স্যামসনকে দলে রাখা হয়েছে, অর্থাৎ ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে দলে রেখে তাকে ফিনিশারের রোলে ভাবা হচ্ছে। এই পার্টটা এটা নিশ্চিত যে ভারত ব্যাটিংয়ে ডেপথ রাখতে চাইছে, পাশাপাশি রাউন্ডারের যে টিম সেখানে যথেষ্ট দাপট রাখতে চাইছে, তার সঙ্গে বোলিং ডিপার্টমেন্টে দাপট রাখতে চাইছে। পাকিস্তান ম্যাচের আগে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং 3 জায়গাতে ভারত যা সুযোগ পেয়েছে প্রত্যেকটাতেই তারা সুপার হিট। রবিবারের ম্যাচ তার মানে অবশ্যই একটা আলাদা আগ্রাসনের ম্যাচ। কয়েক মাস আগে ভারতের সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে তারা কতটা শক্তিশালী। এবার ভারতের ক্রিকেট বাহিনী তারা মাঠে বোঝাবে তারা কতটা শক্তিশালী। আর সেই যুদ্ধের মহড়ায় দেখা গেল ইউএইর মতো দলকে দুর্বল, তবে ক্রিকেটের অন্যতম প্রতিপক্ষ, তারা সাম্প্রতিক সময় বেশ কয়েকটা টিমকে ভালো বেগ দিয়েছিল, তাদেরকে মাঠে দাঁড়াতেই দেয়নি, জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের হালও সেরকম হবে না তো? পাকিস্তান কি পারবে? যে টিমে বাবর নেই, রিজওয়ানের মতো ক্রিকেটার নেই, তরুণ পাকিস্তান তারা ভারতের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন তো? উত্তর দেবে সময়, তার জন্য অপেক্ষা। তবে ভারতের প্রস্তুতি এশিয়া কাপে শুরুর ম্যাচ দেখে যদি আপনি বিচার করেন এবং মর্নিং শোজ দ্য ডে এই কথাকে যদি বিশ্বাস করেন, তাহলে নিশ্চিত থাকুন আসছে রবিবার ভারত শুধু দাপট দেখাবে না, ক্রিকেট মাঠে দুবাইয়ে ঝড় তুলবে, ঝড়। টি20 ক্রিকেট মানেই ঝড়। পাকিস্তান টিম এখন থেকেই সাবধান হতে হবে, কারণ যেভাবে ভারতীয় বোলিং, স্পিনাররা, ব্যাটসম্যানরা নিজেদের রেডি করে ফেলেছে, লড়াই কিন্তু আপাতত ম্যাচের আগে 50-50 নয়, কিছুটা হলেও ইন্ডিয়ার ফেভারে। দেখা যাক বাকিটা ইন্ডিয়া এই ফেভারটা কত পার্সেন্ট কনফার্ম করে 100% জয় কখন তুলে নেয়, তার জন্য রোববার অবধি অপেক্ষা। তবে এশিয়া কাপের ভারতের প্রথম জয় অবশ্যই কৃতিত্ব গোটা টিমের, এবং টিম কম্বিনেশন এবং উইকেট বুঝে ভারতের যে পারফরমেন্স সেটা আত্মবিশ্বাস দেবে পাকিস্তান ম্যাচের আগে। নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি এবং জয় হোক বলেই শেষ করব, তার কারণ ভারতের জয় দিয়ে এশিয়া কাপের জয়যাত্রা শুরু হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর ওই ভারতের ফ্যান তো আপনি ডেফিনেটলি, আর এই ভিডিওটা আপনার ভালো লেগেছে নিঃসন্দেহে, তাই শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিও।